বন্ধুরা, আজ আপনাদের দেখাবো চন্দ্রমল্লিকাতে খোল জল দেবো, খোল পচা। তার আগে এই যে মাটিটা শুকিয়ে নিতে হবে। এরকম শুকানোর পরে এরকম করে ভালো করে খুশে নেবেন। এরকম করে ভালো করে চারদিকে মাটিটা খুশে দেবেন। যেরকম খোসা হয়ে গেলে মাটিটা একটু গোড়ার দিকে হালকা করে তুলে দেবে। দেওয়ার পরে তারপর খোল জল দেবো। এখন খুশেছি সাথে সাথে খোল জল দেবো না, একটু পরে দেবো, সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন এই গাছগুলো সব খোসা হবে, এরকম প্রত্যেক গাছে খুশবো। নিচের পাতাগুলো সব কেটে দেবেন এইভাবে, কারণ যেহেতু খোল জল দেওয়া হবে, পাতাতে লাগলে পাতা পচে যেতে পারে। তার জন্যে এরকম প্রত্যেকটা গাছ খুশে দেবেন। দেওয়ার পরে খোল দিয়ে দেবেন। মাটিটা অবশ্যই শুকিয়ে নেবেন, মাটি শুকানোর পরেই সার দেবেন। এই যে মাটিটা তুলে নেবেন, প্রত্যেকটা গাছে মাটিটা সমান করে দেবেন। একটু উঁচু করে দিলে খোল জল দিলে ভালো হবে। আমি 2 কিলো খোল, তার সাথে 15 কিলো জল দিয়েছিলাম। যেরকম পাতলা করতে হবে, যত পাতলা হবে তত ভালো। আর এই খোলের সাথে পাইল করবে। এই যে এই জারেতে মিশিয়ে রেখেছি, ডুবিয়ে জলে দিয়ে রেখেছি ডিএপি 10-26। এটাও ভালো করে গুলে নেবো। এই 10-26 ভালো করে গুলে এটাও ওই খোলের সাথে পাইল করে দেবো। দিলে চন্দ্রমল্লিকা দিলে গাছটা ভালো হবে, গ্রোথ হবে এবং ঝাড় হবে। আপনারও ডিএপি এখন গাছ যেহেতু বড় হয়ে গেছে, একটু 10-26 জলে গুলে দিয়ে দিতে হবে। আগে এমপিকে দিয়েছিলাম 15-15, এখন এই ডিএপি 10-26 দিচ্ছি। এটা জলে গুলে নিয়ে এই খোলের সাথে পাইল করে দিতে হবে। এটা আমি 200 গ্রাম ভিজিয়েছিলাম 2 লিটার জলে, ভিজিয়ে গুলে নিয়ে দিয়ে দিচ্ছি। সব একসাথে পাইল করে দেবো। দিয়ে ভালো করে জলটা ফেটে নিতে হবে। এবার একটা লাঠি দিয়ে ভালো করে ফেটে নেব। এবার এখান থেকে 1 মগ করে বালতি দিয়ে দিতে হবে। এই যে এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন। খোলটা যেন এরকম পাতলা হয়, গাঢ় কিছু দেবেন না, যেহেতু খোলের অ্যাকশান আছে। খোলটা 6 দিন ভেজানো হয়েছিল। এই যে ভেজানোর পরে এই যে 1 বালতি জলেতে এটা পাইল করছি। যেহেতু ছোটো মগ, ওই জন্য 2 মগ মতন দিয়ে দিচ্ছি। জলটা ভালো ঘেঁটে নিতে হবে। এই যে দেখছেন এরকম পাতলা করে লিকারের মতন, কালারটা লিকার চায়ের মতন যেন হয়, তাহলে ভালো হবে। গিয়েছিলাম অ্যান্টাকল। যখনই খোল দেবেন একটু করে অ্যান্টাকল দেবেন, তাহলে গাছের শিকড় ভালো থাকবে এবং গাছের গোড়া পচবে না, পাতা পচবে না। এই অ্যান্টাকলটা একটু করে দিয়ে দেবো জলের সাথে। দিয়ে এবার ভালো করে জলটা গুলে নেব। অ্যান্টাকলটা দেওয়ার পর জলটা আবার ফেটে নেবে। এই যে আমার টবগুলো সব শুকিয়ে গেছে, দেখুন প্রত্যেকটা টবের মাটি শুকনো হয়ে গেছে। মাটির গোড়াতে এরকম জল দিয়ে দেবেন একটু একটু করে, ভালো করে দিয়ে দিতে হবে। যখনই খোল দেবেন মাটিটা ভালো করে শুকনো করে নেবেন, এইভাবে দেবেন, দেখবে খুব ভালো গাছে কাজ হবে, সারটাও পাবে। এই যে দেওয়ার পরে আজকে আর জল দিতে হবে না, কালকে যখন জল দেবেন গাছটা ভালো করে ধুয়ে দিতে হবে। জল দিয়ে গাছ স্প্রে করে ধুয়ে দেবেন। প্রত্যেকটা টবে দিয়ে দেবো। এখানে ছোটো টবগুলো দিচ্ছি, ওদিকে আমার বড়ো টব আছে, বড়ো টবগুলো দেবো, সেইভাবে দেখাবো। বড়ো টবগুলো খোসা হয়েছে, এগুলো খোসা হয়নি ছোটো টব বলে। গাছ এগুলো খোসা হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়েছি কীভাবে খুঁজতে হবে। এখানেও খোল জল দেবো। এই যে এই গাছগুলো সেটে ছিল, সেট থেকে বার করে নিয়ে এসেছি, 1 সপ্তাহ হয়ে গেছে। মানে রোদে দিয়ে রেখেছি মাঠেতে। আজকে খোল দিয়ে দেবো, দিয়ে সপ্তাহখানেক পরে আবার ডোক কাটতে হবে। যখন ডোক কাটবো সেটাও আপনাদের দেখাবো। এই যে খোলটা যখন দেবেন একটু বেশি বেশি করে দিয়ে দেবেন। মাটিটা শুকিয়ে কেমন একদম সাদা হয়ে গেছে, এরকম মাটি শুকিয়ে সাদা করে নিয়ে তারপর দেবেন খোল। আমি বারবার দেখাচ্ছি যে মাটিটা শুকিয়ে নেবেন, নাহলে মাটি গোড়ার মাটি শ্যাওলা হয়ে যাবে, সবুজ হয়ে গেলে গাছ পাতা পচবে এবং গাছটাও নষ্ট হয়ে যাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার নতুন নতুন ভিডিও পেতে।